সকাল, সকাল রেডি হয়ে চলে যাচ্ছি। আজকের গন্তব্য হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা ১ম বারের মতো যাচ্ছি জাতীয় চিড়িয়াখানাতে। তো আমরা বাসার নিচেই গাড়ি ছিল, তো ওই যে গাড়িতে উঠে পড়েছি। তারপর আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। তো একটু সকাল, সকাল যাওয়ার চেষ্টা করেছি, কারণ যেহেতু অনেক বড় চিড়িয়াখানাটা দেখতে অনেক সময় লাগবে। সেজন্য একটু বাসা থেকে আমরা বেরিয়েছিলাম প্রায় ৯:৩০ টার দিকে। তো ওখানে যাইতে, যাইতে আমাদের প্রায় 10:30 11:00 বেজে গিয়েছে। তো এই যে রাস্তার ভিতরে একটু জ্যাম ছিল, আর এটা যেন কি একটা ভবন ছিল, আপনাদের ভাইয়া আমাকে দেখাচ্ছিল। তো আমার নাম মনে নাই। তো এটাকে একটু ভিডিও করছিলাম, আর জ্যামে একটু আটকা পড়েছিলাম। তো বসেছিলাম, আর কোনো কাজ নাই। তারপরে এই যে আমরা চলে এসেছি আমাদের বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। তো এখানে আমরা এসে ১ম এই ভিতরে চলে গেছিলাম টিকিট নিয়ে। তো ঢুকতেই এখানে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে টিকিট নিতে হবে। তারপর আমরা ভিতরে চলে এসেছি। আর আসার পরে পরিবেশটা এত সুন্দর ছিল, দেখতেও খুব ভালো লাগছিল। আর চারিদিকে সবুজ আর সবুজ। তারপর হঠাৎ আমার চোখে পড়ে হরিণগুলা, দেখতে অনেক সুন্দর লাগছিল। আর একটু রোদ ছিল বাহিরে। সেজন্য একটা গাছের নিচে অনেকগুলা হরিণ বসেছিল। আর এদিকে এই যে মানুষের তো মানে গুণে শেষ করা যাবে না যে কত মানুষ ছিল এখানে। তো আমরা এই যে আস্তে, আস্তে ভিতরের দিকে যাচ্ছিলাম। আর নতুন, নতুন সব বন্যপ্রাণীদের সঙ্গে পরিচিত হব। তো এখানে ছিল বানর। ছোট বড় মিলিয়ে অনেকগুলা বানর ছিল। তো এখানে দেখা শেষ করে আমরা আস্তে, আস্তে সামনের দিকে এগিয়ে যাব। তো এখানে কিছু পাখি ছিল। এটার নাম আমার এখন মনে পড়তেছে না। তো তারপর এখানে ছিল একটা সজারু। তারপরে এখানে ভিড় দেখে আমি একটু ঠেলাঠেলি করে ভিতরে যাওয়ার চেষ্টা করলাম যে এখানে কি দেখতেছে। তারপর দেখলাম আমাদের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার সবাই দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। আর এই যে বাঘ মামা এখান দিয়ে হাঁটতেছে। এটাই সবাই দেখতেছে মনোযোগ দিয়ে। তো আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এখানে বাঘ দেখলাম। ভালোই লাগছিল দেখতে। আর কাছ থেকে এমনভাবে তো কখনো দেখা হয় নাই। টিভিতেই দেখেছি। তারপর ওই সাইডে আরেকটা খাঁচাতে এরকম ২ টা বাঘ ছিল। এই যে একটা এটা মেয়ে বাঘটা বসে আছে, ছেলে বাঘটা হাঁটাহাঁটি করতেছে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর তাসফিয়া তো খুবই খুশি বাঘ দেখে। কারণ ও তো টিভিতে দেখে, কার্টুনে দেখে বাঘগুলা মানে এত পশু পাখি কখনো তো বাস্তবে দেখে নাই। তো দেখে খুব আনন্দ পাচ্ছিল। আর একেকটা খাঁচার সামনে মনে হয় ওকে সরানোই যাচ্ছে না। টেনে অন্য জায়গায় নিয়ে যাওয়ার মতো। হাত ধরে টেনে নিয়ে যাচ্ছি, বলছে, "আরেকটু দাঁড়া, আরেকটু দেখি।" তো এখানে যে বাঘগুলাকে দেখছিল খুব আনন্দ পাচ্ছিল। তো সবাই এখানে দাঁড়িয়ে দেখছে। তো আমরা ছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম। এখানে ছিল আমাদের সিংহ মামা। তো সে ঘুমাচ্ছিল। তারপর অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে একটু রেস্ট নিচ্ছিলাম। আমি বাসা থেকে নুডলস রান্না করে নিয়ে গিয়েছিলাম। ওটা এখানে বসে খাইলাম। আর আপনারা যারা যাবেন অবশ্যই বাসা থেকে চাদর নিয়ে যাবেন, একটু খাবার নিয়ে যাবেন রান্না করে। তাহলে পরে ওখানে গিয়ে একটু রেস্ট নিতে পারবেন। যেহেতু অনেকখানি এরিয়া হাঁটতে হয় অনেক। তো একটু রেস্ট নিয়ে শরীরটা ভালো লাগবে। আর এটা আমি ভেবেছিলাম ফার্স্টে উট আর পাখি। তো এখানে ছিল এখানে ছোট, লেখা ছোট ছিল ইমু কচ্ছপ, পাখি। দেখতে অনেক সুন্দর কিন্তু আমার কাছে লাগছিল। দেখে উট আর পাখির মতো আজকের লাগছিল। ভিডিওটা এই পর্যন্ত শেয়ার করছি। যদি পুরো ভিডিওটা শেয়ার করতে যাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত।